নমস্কার বন্ধুরা, কোথায় যাচ্ছি বলো তো? সবচেয়ে আদরের জায়গা, আবদারের জায়গা। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি মামা বাড়ি যাচ্ছি। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার পিন্ডাহাট নামে একটি গ্রামে আমার আদি মামা বাড়ি। ওই দেখো, পথেই দেখা হয়ে গেল কাদের সাথে। রানীগঞ্জ, উখড়া, পানাগড় থেকে সবাই কালুবাথান স্টেশনে নেমেছে। একসাথে হই হই করতে করতে যাচ্ছে আমার মামা, বোন, দাদা, বৌদি ও ভাইজিরা। আমার ছোটদা। 2 মামার পরিবার গ্রামের বাড়িতে থাকে আর বাকি 5 মামার পরিবার বাইরে থাকে। আজ আমাদের সকলের মামা বাড়িতে একত্রিত হওয়ার কারণ 9 মামার নাতির অন্নপ্রাশন। দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেলাম মামা বাড়ি। কত পুরনো চৌধুরীদের এই সুবিশাল বাড়িটি আজও দাঁড়িয়ে আছে। এর পাশেই একই ধরনের বিশাল একখানা ইমারত ছিল আমার মামা বাড়িটিও। ছিল বলছি এই কারণে আমার বর্তমান মামা বাড়ি হলো এইটি। বিশাল ওই পুরনো বাড়ি পুরো ভেঙে বর্তমানে এই আধুনিক বাড়িটি তৈরি করা হয়েছে। মামা বাড়ির অপোজিটে দুর্গা মন্দিরটিও নবনির্মিত হয়েছে। 9 মামা, এনার নাতিরই আজ অন্নপ্রাশন। কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি জল, জলখাবার সেরে চলতে থাকে আড্ডা। আমার পাশে শেষদা আর এই যে আমার ফুল মামা একটি করে হাসির কথা বলছে আর সবাই হো হো করে হেসে উঠছে। নাতি মানে আমার ছেলের সাথে ঠাট্টা চলছে আমার মামিমাদের। দুজনেই ভীষণ রসিক মানুষ। বাহ, আয়াংস বাবু রেডি। মামা ভাত খাওয়াচ্ছে। এবার আমরাও খেতে বসে গেলাম। স্যালাড দিয়ে শুরু হয়েছিল আমাদের মধ্যাহ্ন ভোজন। বাটা ফিশ ফ্রাই, সাথে কাসুন্দি, ভাত, ডাল, পটল চিংড়ি, বড়ি আলু পোস্ত, মাটন, পায়েস, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, চাটনি, পাঁপড়, হজমলা ক্যান্ডি। খাওয়া দাওয়ার পর বড় মামার ছোট ছেলে পিন্টু আমাকে কি বোঝাচ্ছিল। পাশে আরেক মামাতো ভাই রাহুল। এই যে আমার রাঙা মামা। এদিকে পিনাকির ছেলেকে নিয়ে জিমনাস্টিক চলছে। এবার বাড়ি ফেরার পালা। বৌদিদের সাথে একটু গল্প করছিলাম। সেই সময় যার ছেলের অন্নপ্রাশন সেই ভাইয়ের বউ রিয়া আমাদের সবাইকে শাড়ি দিয়ে প্রণাম করলো। শুধু আমাদেরই নয়, যত আত্মীয় স্বজন এসেছিল সকলের জন্যই এনে রেখেছিল শাড়ি। দারুণ সুন্দর একখানা শাড়ি। সকলেই ভীষণ জোরাজুরি করছিল থাকার জন্য, কিন্তু আমার উপায় ছিল না। ফেরার সময় মনটা খুব খারাপ হয়ে গেল। মাকে ছাড়া এই প্রথম আমি গ্রামের মামা বাড়িতে গেলাম। ফেরার পথে সেই ছেলেবেলার কথা খুব মনে পড়ছে। মামাদের কোলে চেপে ঠাকুর দেখা, খামারে খড়ের মধ্যে ভাই বোনদের সাথে খেলা, গ্রীষ্মকালে রাত্রে সবাই মিলে ছাতে শোয়া, কত কিছু মিষ্টি প্যাড়া নিজে হাতে বানাতো দিদা, আর আমার জন্য নোনতা জিনিস জুগিয়ে রাখতো। বলতো গীতার মেয়ে তো মিষ্টি জিনিস খায় না, তাই ওর জন্য এগুলো রেখেছি। সময়ের স্রোতে সব কোথায় হারিয়ে গেল আমার প্রিয় মানুষেরা। সরি বন্ধুরা, অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।